এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর সিন প্যাসেজ থেকে লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি আমরা শুরু করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেস কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে দ্য পটেনশিয়াল সম্ভাবনা টু রেভলিউশনালাইজ বৈপ্লবিক পরিবর্তন আনার দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে। তাহলে বাংলাটা কি হলো? আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে কার? কৃত্রিম বুদ্ধিমত্তার। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটি হাতিয়ার বা মাধ্যম হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস, এআই শিক্ষার্থীদের প্রদান করতে পারে উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা, অটোমেট রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তি কাজগুলো স্বয়ংক্রিয় করতে, অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে। বাংলাটা কি হলো? শ্রেণীকক্ষে একটি হাতিয়ার বা মাধ্যম হিসেবে এআই শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে পারে, পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় করতে পারে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি জানাতে পারে। হাইভার, যাই হোক, ইট অলসো হ্যাজ, এর আরও রয়েছে ইটস লিমিটেশন, এর সীমাবদ্ধতা। যাই হোক, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। লেট আস এক্সপ্লোর, চলো খতিয়ে দেখি দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই, এআই এর ভালো মন্দ দিকগুলো। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের একটি হাতিয়ার হিসেবে। অ্যাড্রেস দ্য কনসার্ন, উদ্বেগের সমাধান করি। দ্যাট এআই কুড বি এ থ্রেট, এআই এর যে একটি হুমকি হতে পারে। টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির জন্য। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এবং এডটেক কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করি। ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস, এআই ব্যবহারের ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে পুরো বাংলাটা হচ্ছে কি, চলো শ্রেণীকক্ষে একটি হাতিয়ার হিসেবে এআইয়ের ভালো মন্দ দিকগুলো খতিয়ে দেখি, শিক্ষকদের চাকরি এআইয়ের কারণে হুমকির মুখে পড়তে পারে কিনা সে উদ্বেগের সমাধান করি, এবং কি এই এআই ব্যবহার ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এডটেক কোম্পানিগুলোর ভূমিকা আলোচনা করি। অ্যাডভান্টেজ অফ এআই, এর সুবিধাসমূহ ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এর সুবিধাসমূহ। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি, আই সি অফ এআই, যা আমি এআই এর দেখি ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, ইজ পার্সোনালাইজড লার্নিং, হলো ব্যক্তিগত শিক্ষা। বাংলাটা হচ্ছে কি, শ্রেণীকক্ষে এআই এর প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি যা আমি দেখি তা হলো কি ব্যক্তিগত শিক্ষা বা ব্যক্তিভেদে শিক্ষার পদ্ধতি। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ক্যান অ্যানালাইজ ডেটা বিশ্লেষণ করতে পারে অন স্টুডেন্ট পারফরমেন্স, শিক্ষার্থীর পারফরমেন্সের ওপর। অ্যান্ড প্রোভাইড টেইলরড সাপোর্ট, এবং উপযোগী সহায়তা প্রদান করতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেড উন্নত করতে। বাংলাটা হচ্ছে কি, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো শিক্ষার্থীদের পারফরমেন্সের ডেটা বিশ্লেষণ করতে পারে এবং তাদের গ্রেড উন্নত করতে উপযোগী সহায়তা প্রদান করতে পারে। ওকে, এআই ক্যান অলসো প্রোভাইড, এআই আরও প্রদান করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক মতামত। তার মানে কি, এআই তাৎক্ষণিক মতামত বা ফিডব্যাকও প্রদান করতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ক্যান প্রোভাইড স্টুডেন্ট, শিক্ষার্থীদের প্রদান করতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক, অবিলম্বে মতামত প্রদান করতে, অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের ওপর। অ্যালাউইং দ্যাম টু আইডেন্টিফাই, তাদের চিহ্নিত করতে সহযোগিতা করে। অ্যান্ড কারেক্ট মিস্টেক কুইকলি, এবং ভুলগুলো দ্রুত সংশোধন করতে পারে। তার মানে কি, উদাহরণস্বরূপ, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো শিক্ষার্থীদের তাদের কাজের ওপর অবিলম্বে ফিডব্যাক দিতে পারে, যা তাদের ভুলগুলো কি চিহ্নিত করতে পারে এবং কি সংশোধন করতে সাহায্য করে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, এর আরেকটি সুবিধা, ইজ ইটস অ্যাবিলিটি, এর হলো ক্ষমতা, টু অটোমেট রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করা। তার মানে কি, এর আরেকটি সুবিধা হচ্ছে কি পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করার ক্ষমতা।
ইট ক্যান গ্রেড, এটি গ্রেডে দিতে পারে অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, অ্যাসাইনমেন্ট এবং কুইজের, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা শিক্ষকদের সময় বাঁচিয়ে দিতে পারে ফর আদার টাস্ক, অন্যান্য কাজের জন্য, সাচ আস লেসন প্ল্যানিং, যেমন পাঠ পরিকল্পনা, অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন, এবং আরও বেশি ব্যক্তিগতভাবে মনোযোগ দেওয়া টু স্টুডেন্টস, শিক্ষার্থীদের। তার মানে কি এটি অ্যাসাইনমেন্ট ও কুইজের গ্রেড দিতে পারে, যা শিক্ষকদের অন্যান্য কাজের জন্য সময় বাঁচিয়ে দিতে পারে, যেমন পাঠ পরিকল্পনা, এবং শিক্ষার্থীদের আরও বেশি ব্যক্তিগতভাবে সময় দেওয়া বা মনোযোগ দেয়। There are already a few AI tools, ইতিমধ্যে কিছু AI টুল রয়েছে that support learning, যা শেখার ক্ষেত্রে সহায়তা করে in classroom or workspace context, যা শ্রেণীকক্ষ এবং কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে। তার মানে কি ইতিমধ্যে কিছু AI টুল রয়েছে যা শ্রেণীকক্ষ বা কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে শেখার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরা হলো একটি এআই চালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস, যা শেখার অভ্যাস ট্র্যাক করে, বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, যা মনোযোগ এবং অংশগ্রহণ পর্যবেক্ষণের মাধ্যমে। তার মানে কি উদাহরণস্বরূপ, আহুরা হলো একটি কি এআই চালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট, যা মনোযোগ এবং অংশগ্রহণ পর্যবেক্ষণের মাধ্যমে শেখার অভ্যাস কি করে, ট্র্যাক করে। নিউটন অফার করে অ্যান অ্যাডপ্টিং লার্নিং প্ল্যাটফর্ম, একটি কি অ্যাডপ্টিং লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, যা ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা প্রদান করে ফর স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য। তার মানে কি নিউটন একটি অ্যাডপ্টিং বা অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, যা কি অফার করে শিক্ষার্থীদেরকে তাদের ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা প্রদান করতে। কুয়েরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর। কুয়েরিয়াম হলো একটি এআই চালিত টিউটর দ্যাট প্রোভাইড স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, যা শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে টিউটরিং প্রদান করে অন ম্যাথ প্রবলেমস, গণিত সমস্যার ওপর, অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যানস, এবং ব্যক্তিগত পাঠ পরিকল্পনা তৈরি করে। তার মানে কি কুয়েরিয়াম হলো একটি এআই চালিত টিউটর যা শিক্ষার্থীদের গণিত সমস্যা ধাপে ধাপে কি টিউটরিং প্রদান করে এবং কি ব্যক্তিগত পাঠ পরিকল্পনা তৈরি করে। আলেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। আলেক্স হলো একটি এআই চালিত লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস, যা কি প্রদান করে ইন্ডিভিজুয়াল লার্নিং প্যাথস, যা ব্যক্তিগত শেখার পথ কি তৈরি করে দেয় বেসড অন স্টুডেন্ট স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতার উপর ভিত্তি করে। তার মানে কি আলেক্স হলো একটি এআই চালিত লার্নিং প্ল্যাটফর্ম যা শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতার উপর ভিত্তি করে কি ব্যক্তিগত শেখার পথ তৈরি করে দেয়। কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার্ড টিউটর। কার্নেগি লার্নিং কি একটি এআই পরিচালিত টিউটর অফার করে দ্যাট হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল, যা শিক্ষার্থীদের তাদের গণিত দক্ষতার উন্নতি করতে সাহায্য করে বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত শিক্ষা প্রদানের মাধ্যমে, বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। কার্নেগি লার্নিং একটি এআই চালিত টিউটর যা কি অফার করে শিক্ষার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের গণিত দক্ষতার উন্নতি সাধন করতে সহযোগিতা করার মাধ্যমে। দেয়ার অলসো স্মার্ট স্প্যারো, এছাড়াও স্মার্ট স্প্যারো রয়েছে, হুইচ অ্যালাউ ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, যা ব্যবহারকারীদেরকে গঠনমূলক প্রতিক্রিয়া দেওয়ার অনুমতি দেয়, দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, যা প্রতিটি শিক্ষার্থীদের জন্য কি অনন্য। এছাড়াও কি স্মার্ট স্প্যারো রয়েছে যা কি ব্যবহারকারীদের গঠনমূলক প্রতিক্রিয়া বা ফিডব্যাক দেওয়ার অনুমতি দেয়, যা প্রতিটি শিক্ষার্থীদের জন্য কি অনন্য। ফাইনালি, গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। সর্বশেষে গ্রেডস্কোপ হলো একটি কি এআই চালিত গ্রেডিং টুল দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, যা গ্রেডিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা শিক্ষকদের সময় বাঁচাতে পারে, অ্যান্ড অ্যালাউ দ্যাম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড
অ্যাটেনশন টু স্টুডেন্ট, যা তাদের শিক্ষার্থীদের কি আরও বেশি ব্যক্তিগত মনোযোগ দেওয়ার সুযোগ করে দেয়। তার মানে কি সর্বশেষে গ্রেডস্কোপ হলো কি একটি এআই চালিত গ্রেডিং টুল, যা খাতা মূল্যায়ন বা গ্রেডিং প্রক্রিয়াকে কি স্বয়ংক্রিয় করে, যা শিক্ষকদের সময় বাঁচায় এবং তাদের শিক্ষার্থীদের কি আরও বেশি ব্যক্তিগত মনোযোগ দেওয়ার সুযোগ করে দেয়। These are just a few examples. এগুলো কি কেবল কয়েকটি উদাহরণ মাত্র of AI tools, AI টুলের with applications in the classroom, শ্রেণীকক্ষে ব্যবহার উপযোগী বা প্রয়োগ সহ। তার মানে কি শ্রেণীকক্ষে ব্যবহার উপযোগী AI টুলের মধ্যে এগুলো কি কয়েকটি উদাহরণ মাত্র। It is important to note that এটি মনে রাখা বা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে this tool should not replace teachers. এই টুলগুলো কি শিক্ষকদের প্রতিস্থাপন করতে পারে না, বা এগুলো দ্বারা কি শিক্ষকদের প্রতিস্থাপন করা উচিত নয়, বাট rather assist them, বরং তাদের সহায়তা করা উচিত in their work, তাদের কাজে। তার মানে কি এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই সরঞ্জামগুলো বা টুলগুলো কি শিক্ষকদের প্রতিস্থাপন করা উচিত নয়, বরং কি তাদের কাজে সহায়তা করা উচিত। ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস, নেতিবাচক এবং চ্যালেঞ্জগুলো অফ এআই এর ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই এর নেতিবাচক দিক এবং চ্যালেঞ্জগুলো। সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস, কিছু শিক্ষক এবং প্রশিক্ষক মে সি এআই অ্যাজ এ থ্রেট, এআইকে একটি হুমকি হিসেবে দেখতে পারেন, দেয়ার জব, তাদের চাকরির জন্য, বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, এই বিশ্বাসে যে এটি তাদের কাজগুলোকে স্বয়ংক্রিয় করে তুলবে এবং মেক দ্যাট রিডাউন্ডেন্ট, এবং তাদেরকে অপ্রয়োজনীয় করে দেবে। তার মানে কি কিছু শিক্ষক এবং প্রশিক্ষক এআইকে তাদেরকে চাকরির জন্য একটি হুমকি হিসেবে দেখতে পারেন, এই বিশ্বাসে যে এটি তাদের কাজগুলোকে স্বয়ংক্রিয় করে তুলবে এবং কি তাদের অপ্রয়োজনীয় করে দেবে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ, দ্যাট এআই ইজ নট মিন্ট, এআই এর উদ্দেশ্য নয় টু রিপ্লেস টিচার্স, শিক্ষকদের প্রতিস্থাপন করা, বাট রেদার টু অ্যাসিস্ট দ্যাম, বরং তাদের সহায়তা করা ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। তাহলে এর বাংলা ঠিক হলো, তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এআই শিক্ষকদের প্রতিস্থাপন করার জন্য নয়, বরং তাদের সহযোগিতা করার জন্য। এআই ইজ এ টুল, এআই হলো একটি হাতিয়ার, অ্যান্ড শুড বি ডেভেলপড, এবং এটিকে তৈরি করা উচিত, অ্যান্ড ইউজ অ্যাজ সাচ, এবং সেই হিসেবেই কি ব্যবহার করা উচিত। এআই হলো একটি হাতিয়ার বা মাধ্যম, এটিকে সেই হিসেবেই তৈরি এবং ব্যবহার করা উচিত। দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, বিবেচনা করার মতো কিছু নেতিবাচক দিকও রয়েছে। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট, যার মধ্যে একটি হলো খরচ, অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, তৈরি এবং বাস্তবায়নের, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম। তার মানে কি বিবেচনা করার মতো কিছু নেতিবাচক দিকও রয়েছে, যার মধ্যে একটি হলো কি এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম তৈরি এবং বাস্তবায়নের খরচ। দিস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটি একটি বড় বাধা হতে পারে ফর স্কুল অ্যান্ড টিচার্স, স্কুল এবং শিক্ষকদের, হু নিড মোর রিসোর্স, যার আরও বেশি কি সম্পদের প্রয়োজন, টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, এআই প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য। তার মানে কি এটি সেই সব স্কুল এবং শিক্ষকদের জন্য একটি বড় বাধা হতে পারে যাদের এআই প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য কি আরও বেশি সম্পদের প্রয়োজন। দেয়ার আর অলসো দ্য ল্যাক, সেখানে আরও অভাব রয়েছে, অফ হিউম্যান ইন্টারাকশন, মানবীয় যোগাযোগের, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং মানসিক কি সমর্থনের, দ্যাট স্টুডেন্ট রিসিভ, যা শিক্ষার্থীরা পেয়ে থাকে, হোয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, যখন এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ব্যবহার করে। তাহলে কি যখন শিক্ষার্থীরা এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ব্যবহার করে তখন কি তারা যে মানবীয় মনোযোগ এবং মানসিক সমর্থন পেয়ে থাকে তারও কি অভাব রয়েছে। হুইল এআই ক্যান প্রোভাইড, যদিও এআই প্রদান করতে পারে পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, ব্যক্তিগত শিক্ষা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ইট ক্যানট রিপ্লেস, এটি প্রতিস্থাপন করতে পারে না, দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, মানবীয় এবং মানসিক সমর্থনকে, দ্যাট স্টুডেন্ট
নিড টু সাকসেস, যা সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয়, অ্যান্ড রিলাইং টু হ্যাভিলি, এবং খুব বেশি নির্ভর করা অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলোর উপর মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি, শিক্ষার্থীদের ওপর কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার মানে বাংলাটা কি হলো, যদিও এআই ব্যক্তিগত শিক্ষা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে, এটি সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানবীয় এবং মানসিক সমর্থন প্রতিস্থাপন করতে পারে না, এবং কি এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলোর উপর কি খুব বেশি নির্ভর করা শিক্ষার্থীদের উপর কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রাইভেসি কনসার্ন, গোপনীয়তার উদ্বেগগুলো আর অলসো আ লিমিটেশন, একটি সীমাবদ্ধতাও বটে, অফ এআই ইন দ্য ক্লাসরুম, এআই ক্লাসরুমের গোপনীয়তার উদ্বেগগুলো কি ক্লাসরুমে এআই এর একটি সীমাবদ্ধতাও বটে। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই পরিচালিত শিক্ষামূলক যে সরঞ্জামগুলো আছে সেগুলো মেক কালেক্ট অ্যান্ড স্টোর, সংরক্ষণ এবং সংগ্রহ করতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডাটা, সংবেদনশীল ব্যক্তিগত ডাটা, হুইচ রেইজেস কনসার্ন, যা উদ্বেগ বাড়ায়, অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে। তার মানে কি এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো কি সংবেদনশীল ব্যক্তিগত ডাটা সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে, যা কি গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে কি উদ্বেগ বাড়ায়। দ্য রোল, ভূমিকা অফ এডটেক কোম্পানিজ, এডটেক কোম্পানিগুলোর কি ভূমিকা। এডটেক কোম্পানিজ প্লে, এডটেক কোম্পানিগুলো পালন করে এ ক্রুশিয়াল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই, এআই ব্যবহারের কি এগিয়ে নিয়ে যেতে, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, অ্যান্ড এনশিওরিং দ্যাট, এবং এটি নিশ্চিত করতে যে ইট ইজ ইউজড, এটি ব্যবহৃত হয়, ইথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি, নৈতিক এবং দায়িত্বশীলভাবে। তার মানে বাংলাটা কি শ্রেণীকক্ষে এর ব্যবহার এগিয়ে নিতে, এটি কি যাতে নৈতিক এবং দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে এই টেক কোম্পানিগুলোকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টু ডু সো, তা করার জন্য, দে শুড কনসিডার, তাদের বিবেচনা করা উচিত, দ্য ফলোয়িং, নিচের বিষয়গুলো, তা করার জন্য কি তাদের নিচের বিষয়গুলো বিবেচনা করা উচিত। 1. কস্ট, খরচ। The cost আর ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, তৈরি এবং বাস্তবায়নের খরচ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম, ক্যান বি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটি বড় বাধা হতে পারে, ফর স্কুল অ্যান্ড টিচার্স, স্কুল এবং কি শিক্ষকদের জন্য। এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম তৈরি এবং বাস্তবায়নের জন্য খরচ স্কুল এবং শিক্ষকদের জন্য কি একটি বড় বাধা হতে পারে। এডটেক কোম্পানিজ শুড ওয়ার্ক, এডটেক কোম্পানিগুলোর কাজ করা উচিত, টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসেবল, এআই প্রযুক্তি সহজলভ্য করতে, টু এ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স, আরও ব্যাপক পরিসরে স্কুল এবং শিক্ষকদের কাছে, অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস, এবং বিকল্প অর্থায়নের উপায়গুলো খুঁজে দেখা, সাচ আস গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপস, যেমন অনুদান এবং কি অংশীদারিত্ব, টু হেল্প অফসেট দ্য কস্ট, খরচ পুষিয়ে নিতে সহযোগিতা করতে বা সাহায্য করতে। তার মানে বাংলাটা কি এডটেক কোম্পানিগুলোর উচিত এআই প্রযুক্তিকে কি আরও ব্যাপক পরিসরে স্কুল ও শিক্ষকদের কাছে সহজলভ্য করার জন্য কি কাজ করা এবং খরচ পুষিয়ে নিতে সাহায্য করার জন্য অনুদান বা অংশীদারিত্বর মতো কি বিকল্প অর্থায়নের উপায়গুলো খুঁজে দেখা। হিউম্যান ইন্টারাকশন, মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ক্যান নট রিপ্লেস, প্রতিস্থাপন করতে পারে না, দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, মানবিক এবং আবেগীয় সমর্থন, দ্যাট স্টুডেন্ট নিড, যা শিক্ষার্থীদের কি প্রয়োজন, টু সাকসেস, সফল হতে। মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো কি শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানবিক ও আবেগীয় সমর্থন প্রতিস্থাপন করতে পারে না। এডটেক কোম্পানিজ শুড এইম, এডটেক কোম্পানিগুলোর লক্ষ্য হওয়া উচিত, টু ডেভেলপ এআই টুলস, এআই সরঞ্জামগুলো তৈরি করা এমন সব, দ্যাট
অগমেন্ট রাদার দেন রিপ্লেস, যা প্রতিস্থাপনের পরিবর্তে আরও বাড়াবে দ্য রোল অফ টিচার, শিক্ষকদের ভূমিকা, অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস এবং শিক্ষার্থীদের প্রদান করবে উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন, একটি সুষম এবং সর্বাঙ্গীন শিক্ষা, দ্যাট ইনক্লুডস বোথ, যার মধ্যে উভয় অন্তর্ভুক্ত থাকবে, পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, ব্যক্তিগত শিক্ষা এবং মানুষের মিথস্ক্রিয়া। তার মানে এর বাংলাটা কি? এডটেক কোম্পানিগুলোর লক্ষ্য হওয়া উচিত এমন সব এআই সরঞ্জাম তৈরি করা যা শিক্ষকদের ভূমিকা প্রতিস্থাপনের পরিবর্তে কি এটিকে আরও বাড়াবে এবং শিক্ষার্থীদের কি একটি সুষম শিক্ষা প্রদান করবে, যার মধ্যে কি ব্যক্তিগত শিক্ষা এবং মানুষের মিথস্ক্রিয়া কি উভয়ই অন্তর্ভুক্ত থাকবে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, গোপনীয়তা এবং নিরাপত্তা। প্রাইভেসি কনসার্ন আর গোপনীয়তার উদ্বেগগুলো হলো আ সিগনিফিক্যান্ট লিমিটেশন, একটি বড় সীমাবদ্ধতা অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই এর গোপনীয়তা এবং নিরাপত্তা। গোপনীয়তা বা নিরাপত্তার উদ্বেগগুলো শ্রেণীকক্ষে কি এআই ব্যবহারের ক্ষেত্রে কি একটি বড় সীমাবদ্ধতা। এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর, এডটেক কোম্পানিগুলোর অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডাটা, যে সংবেদনশীল যে ব্যক্তিগত ডাটাগুলো আছে, কালেক্টেড অ্যান্ড স্টোরড, সংগ্রহীত এবং সংরক্ষিত বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম দ্বারা, আর প্রপারলি সিকিউরড, যাতে সঠিকভাবে সুরক্ষিত থাকে, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেনড, এবং কি গোপনীয়তা বজায় রাখা হয়। তার মানে বাংলাতে কি এডটেক কোম্পানিগুলোর অবশ্যই কি নিশ্চিত করতে হবে যে এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম দ্বারা সংগ্রহীত এবং কি সংরক্ষিত সংবেদনশীল ব্যক্তিগত ডাটা যাতে কি ঠিকভাবে সুরক্ষিত থাকে এবং কি তার গোপনীয়তা যাতে বজায় রাখা হয়। ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, উন্নত এআই সক্ষমতা। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, বর্তমান এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলোর হ্যাভ লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে, সাচ আস এ ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি, যেমন সৃজনশীলতা এবং মৌলিকত্বের অভাব, অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, এবং কি প্রেক্ষাপট বোঝার কি সীমিত ক্ষমতা। তার মানে এর বাংলাটা কি হচ্ছে যে উন্নত এআই সক্ষমতা, বর্তমান এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন সৃজনশীলতা ও কি মৌলিকত্বের অভাব এবং প্রেক্ষাপট বোঝার সীমিত ক্ষমতা। এডটেক কোম্পানিজ শুড এম, এডটেক কোম্পানিগুলোর লক্ষ্য হওয়া উচিত টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এআই সক্ষমতা উন্নত করা, অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশনস, এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠা, টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ এআই টুলস, আরও উন্নত উদ্ভাবনী এবং কি কার্যকর এআই সরঞ্জাম তৈরি করতে, ফর দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের জন্য। তার মানে বাংলাটা কি যে শ্রেণীকক্ষের জন্য আরও উন্নত উদ্ভাবনী এবং কি কার্যকর এআই সরঞ্জাম তৈরি করতে কি এডটেক কোম্পানিগুলোর উচিত কি এআই এর সক্ষমতা বৃদ্ধি করা এবং কি এই সীমাবদ্ধতাগুলোকে কি কাটিয়ে ওঠা। 5. Ethical considerations, নৈতিক বিবেচনা। এডটেক কোম্পানিজ শুড কনসিডার, এডটেক কোম্পানিগুলোর বিবেচনা করা উচিত দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস অফ এআই টেকনোলজি, এআই প্রযুক্তির নৈতিক প্রভাবগুলো ইন এডুকেশন, শিক্ষায়, অ্যান্ড ডেভেলপ এআই টুলস, এবং এআই টুল তৈরি করা ইন এ ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার, একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল পদ্ধতিতে। 5. নৈতিক বিবেচনা, এডটেক কোম্পানিগুলোর উচিত শিক্ষায় এআই প্রযুক্তির নৈতিক প্রভাবগুলো বিবেচনা করা এবং কি একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল পদ্ধতিতে কি এআই টুলস তৈরি করা। দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, তাদের আরও নিশ্চিত করতে হবে যে দে ডেভেলপড অ্যান্ড ইউজ এআই টুলস, তারা এআই টুল তৈরি এবং ব্যবহার করে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লস অ্যান্ড রেগুলেশনস, আইন এবং বিধিমালা অনুযায়ী, গভর্নিং ডেটা প্রাইভেসি সিকিউরিটি, উপাত্তের গোপনীয়তা, নিরাপত্তা পরিচালনাকারী, অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ। তার মানে বাংলাটা কি উপাত্তের গোপনীয়তা, নিরাপত্তা এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ পরিচালনাকারী আইন ও বিধিমালা অনুযায়ী তারা যেন একটি এআই টুলস তৈরি এবং ব্যবহার করে তাও তাদের কি অবশ্যই নিশ্চিত করতে হবে। ইন কনক্লুশন, উপসংহারে বলা যায় এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, এআই এর সম্ভাবনা রয়েছে, টু বি এ ভ্যালুয়েবল অ্যাডিশন, একটি মূল্যবান সংযোজন হওয়ার, টু দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। উপসংহারে বলা যায় ক্লাসরুমে একটি মূল্যবান সংযোজন হওয়ার সম্ভাবনা এআই এর রয়েছে। স্টিল এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস, তবু এডটেক কোম্পানিগুলো এআই টুল তৈরি করা উচিত
উইথ কৌশন সতর্কতার সাথে অ্যান্ড দ্য কোলাবোরেশন উইথ টিচার্স এডুকেটর্স অ্যান্ড স্টুডেন্টস শিক্ষক শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের সাথে যৌথভাবে টু এনশিওর দ্যাট দে আর হেল্পফুল এথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ নিশ্চিত করতে হবে যে এগুলো যাতে সহায়ক নৈতিক এবং কার্যকর হয় ইন মিটিং অ্যান্ড নিডস অফ লার্নার্স শিক্ষার্থীদের চাহিদা পূরণে। তার মানে কি তবুও এআই টুলগুলো যেন শিক্ষার্থীদের চাহিদা পূরণে সহায়ক নৈতিক এবং কি কার্যকর হয় তা নিশ্চিত করতে এই টেক কোম্পানিগুলোর কি উচিত শিক্ষক শিক্ষাবিদ এবং কি শিক্ষার্থীদের সাথে যৌথভাবে এবং কি সতর্কতার সাথে এগুলো তৈরি করা। আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে এআই কুড রিভলিউশনালাইজ এআই বিপ্লব ঘটাতে পারে দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন আমাদের শিক্ষা দেওয়া এবং শেখার পদ্ধতিতে। তার মানে বাংলাটা কি আমি বিশ্বাস করি যে এআই আমাদের শিক্ষা দেওয়ার এবং কি শেখার পদ্ধতিতে কি বিপ্লব ঘটাতে পারে। তো এই ছিল ইংলিশ ফার্স্ট পেপার এর ইউনিট 1 এর সিন প্যাসেজ থেকে কি লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই প্যাসেজটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।